এই ভিডিওটি আপনার জন্য। সাবধান, হুঁশিয়ার, আপনি নিরাপদ নন। এ কারণে বলবো, শরীফ ওসমান হাদি, আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি, যে 24-এর পর বাংলাদেশকে গণতান্ত্রিক একটি বাংলাদেশ দেখবার স্বপ্ন দেখেছিল এবং নিজে জীবন বাজি রেখে জীবন দিয়ে সে প্রমাণ করে গেছে যে এই দেশে মানুষ নিরাপদ নয় যতদিন না পর্যন্ত ভারত মুক্ত, ভারতের আগ্রাসন মুক্ত হবে, যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট মুক্ত হবে, যতদিন পর্যন্ত অগণতান্ত্রিক চর্চা মুক্ত হবে, ততদিন পর্যন্ত এই দেশে কোনো দিন দেশ উন্নত হবে না। এই বার্তাগুলি যখন দিচ্ছিল তখনই তাকে আমাদের এই বাংলাদেশ বিরুদ্ধ শক্তি তাকে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছে এবং একটা লেসন দিয়ে গেছে, যারা এমনভাবে কথা বলবে তাদেরকে এভাবেই করা হবে। এ কারণে বলছি, আপনার জন্য করছি, আমার জন্য, আপনার জন্য আগে এই ভিডিওটা করছি, কারণ আপনি নিরাপদ নন। আপনার জন্য যেহেতু কথা বলছি, এরপর আমিও নিরাপদ নই। তবুও আমি আমার জীবনে ভাবি না, আপনাদের জীবন নিয়ে ভাবতে চাই, আপনার সন্তানের জীবন নিয়ে ভাবতে চাই, আপনার ভাইয়ের জীবন নিয়ে ভাবতে চাই। কারণ আমরা যদি হাদির হত্যার বিচার যদি আমরা না করতে পারি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা এই 24-এর বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, 24-এর পর 26 হবে, 28 হবে, আমরা শুধু জীবনে দিয়ে যাব। আমরা প্রকৃতপক্ষে যে 1971 সালে বাংলাদেশ ভূখণ্ড পেয়েছি, সেটি কোনো দিন স্বাধীন হবে না, হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। আমি মূল কথায় আসি, যদি বলি হাদির হত্যার বিচার হবে না হবে, এ নিয়ে এখন কোথাও কোনো কথা হচ্ছে না। আপনি দেখুন, হাদির পরিবারকে কেনাকাটা চলছে, হাদির বড় ভাইকে কিন্তু বড় বড় লোভ দেওয়া হয়েছে, হাদির বোনকে লোভ দেওয়া হয়েছে, হাদির স্ত্রীকে, আমি জানি না, যদিও হাদির স্ত্রী বলছে ইদানিংকালে আপনারা দেখেছেন তাদের পারিবারিক ফেসবুক স্ট্যাটাসে কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে বহুত কথা বলছে। কখনো কল্পনা করিনি যে এই ধরনের পরিস্থিতির মুখে পড়বে হাদির পরিবার। হাদির বড় ভাই, তিনি অলরেডি সরকারি চাকরি নিয়ে ইউকে চলে যাওয়ার কথা, এবং সেসব কথা নিয়ে বলতে চাই না। খুব বিচ্ছিরি কাণ্ড হচ্ছে তাদের মধ্যে, নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি হচ্ছে। মূল কথা হলো, আমি ওদের পরিবারের চেয়েও, কারণ হাদি কিন্তু শুধু হাদির পরিবারের ছিল না, হাদি কিন্তু সারা বাংলাদেশের কণ্ঠ ছিল, হাদি আমার আপনার কণ্ঠ ছিল, হাদি বাংলাদেশের স্বাধীনতার কণ্ঠ ছিল, হাদি বাংলাদেশের সার্বভৌমত্বের কণ্ঠ ছিল। যে কারণে হাদিকে শুধুমাত্র তার পরিবার বিলং করে না, আমরা সবাই তাকে বিলং করি। বাংলাদেশের হাজারো লক্ষ তরুণ যোদ্ধা, যারা গণতন্ত্রের সন্ধানে এখনও পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছে, যে কোনো ডাকে তারা এখনও পর্যন্ত প্রাণ দিতে প্রস্তুত, সেই লোকদের জন্য বলছি, আপনি, আমরা এক কথা বলেই যাব। তবে একটা মেটিকুলাস ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত হাদির মৃত্যুর পর বাংলাদেশের কোনো মিডিয়া হাদিকে নিয়ে বৃহৎ আলোচনা করেনি, কোনো মিডিয়াকে আলোচনা করতে দেয়া হয়নি, নাকি মিডিয়া নিজেরাই আলোচনা করেনি, কারণ মিডিয়া জানে যে এই বিষয়টি কারা ঘটিয়েছে বা ইত্যাদি ইত্যাদি। কি জঘন্য, কি দুঃখজনক! দেখুন, কোনো মিডিয়া হাদিকে নিয়ে কথা বলেনি আজ এতদিন পর্যন্ত। হাদির যে আসামি ধরা হয়নি, তার আসামিরা কোথায় আছে, হত্যার আসামিরা কোথায় আছে, সেই নিয়ে কোনো ধরনের চর্চা নাই, কোথাও কোনো চর্চা নাই। গণমাধ্যম সম্পূর্ণ নিশ্চুপ। হাদি গণমাধ্যম থেকে হারিয়ে গেছে এবং হাদির ভাইকে কেনার জন্য সরকারের এজেন্ট কাজ করছে। আমরা জানি যে হাদির ভাই হাদির হত্যাকারীদের বিচারের জন্য শাহবাগে আপনারা অবস্থান করছেন, অন্যদিকে হাদির ভাই যুক্তরাজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হাদির স্ত্রী, দেখা যাচ্ছে যে গতকালকে একটা স্ট্যাটাস দেখলাম যে হাদির ভাইকে বলছে, আমার সন্তানকে নেবেন না, আমি শুধু আমার স্বামীর হত্যার বিচার চাই। এই পরিস্থিতি চলে গেছে। কিভাবে হাদির হত্যার বিচার করা হবে? সরকার যদি এর মধ্যে থাকে, সরকারের যদি কোনো চেষ্টা না থাকে, কখনোই সম্ভব নয়। বর্তমান সরকার হাদির হত্যার বিচারের জন্য যে পর্যাপ্ত বলুন ন্যূনতম কোনো চেষ্টা করছে বলে আমি দেখি না। কোথাও হাদি নেই, কোথাও হাদি নেই। আপনারা যারা হাদির জন্য কষ্ট করছেন, যদি ষড়যন্ত্রের মধ্যেই তার পরিবারও পড়ে যায়, তাহলে হাদির বিচার আসলে কতটুকু চেয়ে রাজপথে আপনারা আদায়ের জন্য যুদ্ধ করতে পারবেন এবং এটিকে আদায় করতে পারবেন, এ নিয়ে শতভাগ সন্দেহ এখন আমার অনুভব। আপনার মনে আছে হাদির যখন এই হয়েছে, যুক্তরাজ্যে যখন তার ভাইকে রিক্রুট করা হয়েছে বলে একটা প্রজ্ঞাপন আমরা দেখলাম, সেটি দেখার সাথে সাথে আমি একটি ভিডিও করেছিলাম যে হাদি সোল্ড আউট। তখন 90%, তাদেরকে আমি কিচ্ছু বলবো না, তারা হয়তো হাদিকে ভালোবেসে অন্ধের মতো
ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসার মধ্যেও যে ক্ষতি আছে সেটাও আমাদেরকে বুঝতে হবে। সব কিছুকে আমরা এতটা ব্যক্তিগতভাবে নিয়ে রিঅ্যাকশন করি, এগুলির কারণে অনেক সময় অনেক কিছুই, অনেক সম্ভাবনা মুকুলে ঝরে যায়। আমাকে সবাই বলছে যে আপনি বেশি বোঝেন, কেন আপনি না বুঝে কথা বলছেন? হাদির ভাইকে জিজ্ঞাসা করে দেখুন, হয়তো হাদির ভাই জানে না। অথচ দেখুন আজকে হাদির ভাই ঠিকই প্রমাণ করেছে যে তার ভাই, মানে হাদির ভাই এখন চলে যেতে চায় এইসব ঝামেলা রেখে। সে আর তার জীবন নিয়ে শঙ্কায় আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলে টলে। হাদির ভাই হয়তো প্রয়োজন, কিন্তু হাদির হত্যার বিচার আমাদের করতেই হবে, এটা আমাদের প্রয়োজন। হাদির ভাইয়ের চাকরি প্রয়োজন, যাক। হাদির পরিবারের অন্য কোনো আর্থিক প্রয়োজন হতে পারে, কোটি টাকা এখন পেয়ে গেছে, আরও কোটি কোটি টাকা পাবে, বাড়ি পেয়েছে, কোটি টাকার ক্যাশ পেয়েছে, তারা পাক। কিন্তু আমরা যে এই কথা বলছি, এই বাস্তবায়ন কে করবে, এই বড় প্রশ্ন রয়ে গেছে। কারণ সরকারের পক্ষ থেকে বা কোনো সোসাইটির পক্ষে যদি কোনো ধরনের, বা গণমাধ্যমের পক্ষ থেকে যদি কোনো সহায়তা না করা হয়, এই দাবি নিয়ে কতদিন মাঠে টিকে থাকতে পারবে, এই দাবি কতদিন আমরা নিয়ে সামনে এগোতে পারবো, এ নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে। সুতরাং আমি জানি না আপনি আমি আসলেই কি নিরাপদ কি না, হাদির জীবনের বিনিময়েও আমরা কি আসলেই আমাদের এই দেশের জনগণের এবং এই দেশের নিরাপত্তা, এই দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা অর্জন করতে ব্যর্থ হয়েছে কিনা, এই বড় একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে আমি ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। সবার কাছে একই প্রশ্ন, আপনারা অবশ্যই জবাব দেবেন, নিজেরাও প্রশ্নগুলো তুলবেন। এই দায় কার, এই সরকার কতটা দায় নেবে, রাজনৈতিক দলগুলো কতটা দায় নেবে, নতুন সরকার এসে আদতে এই ধরনের বিষয়গুলো নিয়ে কোন ডিল করবে কিনা, আমার তো মনে হয় না। আপনার মনে হয় কিনা সেটাও জানাবেন। সালাম।